আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ফরেন্সিক মেডিসিনের গুরুত্বপূর্ণ কিছু টপিক, এবং এটা অবশ্য সেকেন্ড টার্মের টপিক, প্রেগন্যান্সি এবং এই রিলেটেড কিছু আলোচনা আজকে হবে। তো হোয়াট ইজ প্রেগন্যান্সি? প্রেগন্যান্সি মিন্স হ্যাভিং এ ডেভেলপিং এমব্রায়ো অর ফিটাস। হ্যাঁ, তাহলে দেখো প্রেগন্যান্সি মানেটা কি। মানে হলো এ ডেভেলপিং এমব্রায়ো অর ফিটাস, মানে যে ফিটাসটা বড় হচ্ছে, ফিটাসটা কিন্তু অনেক সময় ডেডও হতে পারে, সেটা কিন্তু হবে না। ফিটাসটার ডেভেলপমেন্ট স্টপ হয়ে আছে, সেটাও কিন্তু হবে না। তাহলে কেমন হতে হবে? ডেভেলপিং এমব্রায়ো। তাহলে প্রেগন্যান্সি মিন্স হ্যাভিং হ্যাভিং এ ডেভেলপিং এমব্রায়ো অর ফিটাস ইন এ উম্যান হোয়েন অ্যান ওভা ইজ ফার্টিলাইজ বাই অ্যান স্পারমাটোজুন। হ্যাঁ, যখন একটি ওভা কী হবে? স্পারমাটোজুন, মানে একটি স্পার্ম দিয়ে যখন সেটা ফার্টিলাইজড হবে। তো দুটো কথা বলতে হবে। কি প্রথম কথা হলো যে এটা ডেভেলপিং এমব্রায়ো হতে হবে। কেমন এমব্রায়ো? ডেভেলপিং, বড় হচ্ছে এমন ডেভেলপিং এমব্রায়ো হতে হবে। দ্বিতীয় কথা হলো যে যখন মানে এমব্রায়ো যখন এসেই গেছে, তখন এমব্রায়োর পূর্বের ঘটনাটা কি? তোমার হচ্ছে ফার্টিলাইজেশন। তাহলে ওভা যখন স্পারমাটোজোন দ্বারা ফার্টিলাইজেশন হবে, তখন আর হচ্ছে অবশ্যই এটা কি হতে হবে? ডেভেলপিং এমব্রায়ো অর ফিটাস। এই দুটো কথা ডেফিনেশনের মধ্যে রাখতে হবে। তাহলে ডেফিনেশনটা আরেকটু সহজভাবে যদি বলি, তাহলে কী হবে? প্রেগন্যান্সি মিন্স হ্যাভিং এ ডেভেলপিং এমব্রায়ো অর ফিটাস ইন এ ফিমেল অর ইন এ উম্যান হোয়েন অ্যান ওভা ইজ ফার্টিলাইজ বাই অ্যান স্পারমাটোজুন। স্পারমাটোজোয়া কিন্তু না, কারণ কি? স্পারমাটোজোয়া হচ্ছে প্লিউরাল নাম্বার, আর আমরা তো জানি কি একটা মাত্র স্পার্মই কিন্তু ফার্টিলাইজেশন করে। তাহলে এটা হচ্ছে প্রেগন্যান্সি ডেফিনেশন। প্রেগন্যান্সি কত ধরনের? প্রেগন্যান্সি 4 ধরনের। নাম্বার 1 ট্রু, প্রথমটা হচ্ছে ট্রু। নাম্বার 2 ফলস। নাম্বার 3 ফোয়েটেশন। নাম্বার 4 হচ্ছে সেকান্ডেশন। ফোয়েটেশন আর সেকান্ডেশন, এটা বইয়ে মেবি আরও সুন্দর একটা ভাষা দেওয়া আছে, তোমরা দেখে নিও। আচ্ছা, এখন এই প্রেগন্যান্সির যদি আমরা ইম্পর্টেন্স, মেডিকেল লিগাল ইম্পর্টেন্স বলি, তাহলে কী কী? দেখো, এই জাতীয় যত কথা আছে এগুলোতে না একটা কমন কথা, সেটা হলো নালিটি অফ ম্যারেজ। এটা বলতেই হবে, নালিটি অফ ম্যারেজ। তারপর আর কি প্রেগন্যান্সির সাথে আর কি রিলেটেড আছে? ধরো প্রপার্টি যে আছে, হ্যাঁ, ইনহেরিটেন্স অফ প্রপার্টি, এটা একটা। তারপরে হচ্ছে তোমার প্রেগনেন্ট উম্যানেরা কিন্তু, যারা ওয়ার্কিং উম্যান আছে, তারা যদি প্রেগনেন্ট হয় তাহলে কিন্তু তারা 6 মাসের একটা ছুটির কিন্তু ক্লেম করতে পারে, এটা আর একটা। তো মোটা দাগে এই কথাগুলো বলবে, নালিটি অফ ম্যারেজ, তারপরে হচ্ছে তোমার ইনহেরিটেন্স অফ প্রপার্টি, তারপরে হচ্ছে দে ক্যান বি অ্যাবল টু অ্যাপ্লাই এ লিভ ফর 6 মান্থ ইন কেস অফ কি ওয়ার্কিং উম্যান। হ্যাঁ, আচ্ছা, আর এটা হচ্ছে সিভিল কেসের ব্যাপারগুলো। এখন ক্রিমিনাল কেস যদি বলি, তাহলে কী হবে? ক্রিমিনাল কেস তোমার যদি প্রেগনেন্ট উম্যানটা তোমার কি হয়, ডেথ সেন্টেন্সের উপযুক্ত হয়ে যায়, তবে সেক্ষেত্রে তোমার প্রেগন্যান্ট হওয়ার কারণে 6 মান্থ পর্যন্ত লেট হতে পারে, লেট করবে আর কি কর্তৃপক্ষ। হ্যাঁ, তাহলে এটা একটা বলতে পারো যে যদি ডেথ সেন্টেন্সের হয়ে যায়, উপযুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে এটা একটা হতে পারে। তারপরে যদি কোর্টে হাজিরা দেওয়ার ব্যাপার থাকে, তাহলে সেক্ষেত্রে ফিউচার কোনো ডেটে কি হতে পারে, তাকে আবার ডাকা হতে পারে। তারপরে যদি কোনো কারণে তোমার হচ্ছে, আচ্ছা, এবার হচ্ছে প্রেগন্যান্সির যদি তোমার ক্রিমিনাল কেসের কথা আরও বলি, তবে সেক্ষেত্রে অনেক সময় কিন্তু যদি একটা উইমেন কিডন্যাপ হয়, অথবা রেপ হয়, অথবা সিডাকশন হয়, হ্যাঁ, প্রলোভন, এই সমস্ত কিছুর কারণেও কিন্তু তোমার প্রেগন্যান্সির কিন্তু চার্জ কারোর বিরুদ্ধে আনা হতে পারে। অথবা আর কি হতে পারে, তোমার কোনো সময় আনম্যারিড উইমেন অথবা উইডো কিন্তু সুইসাইডও করতে পারে এই ধরনের কিছু অভিযোগের কারণে। তো এগুলো হচ্ছে তোমার ক্রিমিনাল কেস। তাহলে সিভিল কেসের মধ্যে কী কী বলেছিলাম? নালিটি অফ ম্যারেজ, এটা বলবাই। দ্বিতীয়ত হচ্ছে যে ইনহেরিটেন্স অফ প্রপার্টি, হ্যাঁ, তারপরে হচ্ছে ডিভোর্সের সময় এটা লাগবে, তারপরে কম্পেনসেশন কেস, তারপরে আর কি বলেছি যে ওয়ার্কিং উম্যান, হ্যাঁ, যদি ওয়ার্কিং উম্যান হয় তবে তারা ওই প্রেগন্যান্সির সময় ছুটির জন্য অ্যাপ্লাই করতে পারবে, সেটা বলেছি। আর ক্রিমিনাল কেসের সময় কী বললাম? যে ডেথ সেন্টেন্স যদি কোনো উমেনের দেওয়া হয় এবং সে যদি প্রেগনেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে এটা কি ডিফার করার সুযোগ আছে। দ্বিতীয়ত হলো যে তাকে যদি কোনো ট্রায়ালে যদি প্রেজেন্ট হওয়ার কথা বলে,
তাহলে সেটা কিন্তু অল্টার করতে পারবে প্রেগন্যান্সির কারণে। দ্বিতীয়ত যদি তারপরে আর কি বললাম, তোমার হচ্ছে যে কোনো কারণে কিডন্যাপ অথবা রেপ, হ্যাঁ, অথবা সিডাকশনের কারণে যদি কারো বিরুদ্ধে প্রেগন্যান্সির চার্জ আনা হয়, এটা একটা হচ্ছে তোমার ক্রিমিনাল কেস হতে পারে। ক্রিমিনাল কেসের মেডিকেল ইম্পর্টেন্স। আর হতে পারে কি তোমার হচ্ছে কোনো সময় এই আনম্যারিড উইমেন অথবা উইডোটা সুইসাইড করতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখন এই প্রেগন্যান্সির আমরা সাইন এবং সিমটম নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, প্রেগন্যান্সির সাইনের ক্ষেত্রে আমরা কয়েকভাবে বলবো। একটা হচ্ছে প্রিজাম্পটিভ সাইন, প্রিজাম্পটিভ। তারপরে বলবো হচ্ছে পজিটিভ সাইন, আর আরেকটা হচ্ছে না প্রিজাম্পটিভ, তারপরে প্রবাবল, আরেকটা হচ্ছে পজিটিভ। প্রবাবল, পজিটিভ, প্রিজাম্পটিভ, প্রবাবল সাইন, পজিটিভ সাইন। হ্যাঁ, আমার সাথে সাথে বলো, প্রিজাম্পটিভ সাইন, প্রবাবল সাইন, পজিটিভ সাইন। প্রিজাম্পটিভ সাইনের ভিতরে কী কী আছে দেখো। প্রেগনেন্ট হলে একটা উইমেনের কী হয়, প্রথমে তার মিনস্ট্রেশনটা অফ হয়ে যায়, তাহলে অ্যামেনোরিয়া বলবো, অ্যামেনোরিয়া নাম্বার 1। তারপর আর কি, ব্রেস্টে একটু পেইন ফিল হয়, হ্যাঁ, ব্রেস্টে ডিসকমফোর্ট হয়, এটা বলতে পারো। তারপরে কুইকেনিং হয়। কুইকেনিংটা কি, এই যে ফিটাসের যে পারসেপশন, এটা একটা মাদার ফিল করতে পারে। ফিটাসের যে নড়াচড়া, এটা একটা মা ফিল করতে পারে, তাহলে এটা হতে পারে। আর কি হতে পারে, মর্নিং সিকনেস, সকালবেলা তার অনেক দুর্বল লাগতে পারে, এটা। তারপরে অ্যাপিয়ারেন্স হতে পারে লিনিয়া নিগ্রার অ্যাপিয়ারেন্স আসতে পারে। তারপরে ব্লুইশ ডিসকালারেশন অফ ভ্যাজাইনা ব্লুইশ ডিসকালারেশন হতে পারে। এগুলো হচ্ছে তোমার প্রিজাম্পটিভ সাইন। আরও কিছু আছে, তোমরা দেখে নিবে। এখন যদি বলি প্রবাবল সাইনগুলো কী কী, এখানে আমরা ওখানে কি বলেছিলাম যে ব্রেস্টে তোমার হচ্ছে পেইন হয় বা ব্রেস্টে অনেক ব্যথা হয় এবং ব্রেস্ট ইনলার্জ হয়। মোট কথা ব্রেস্টটা ইনলার্জ হয়। আর এখানে প্রবাবল সাইনের ক্ষেত্রে বলতে হবে অ্যাবডোমেন ইনলার্জ হয়। দেখো, ব্রেস্টের নিচের দিকে কি অ্যাবডোমেন না, তাহলে প্রবাবল সাইনের ক্ষেত্রে বলতে হবে অ্যাবডোমেন ইনলার্জ হয়। আর কিছু কিছু সাইন পজিটিভ হয়। কী সাইন, যেমন হেগার সাইন, এটা হচ্ছে 6 উইকে এটা পজিটিভ হবে। তারপরে গুডেল সাইন, এটা পজিটিভ আসবে। তারপরে তোমার হচ্ছে ব্যালটমেন্ট টেস্ট, তারপরে হচ্ছে কিছু বায়োলজিক্যাল টেস্ট আছে, ইনডাইরেক্ট ল্যাটেক্স সাইট টেস্ট, ইমিউনোলজিক্যাল যে টেস্ট আছে তার ভিতরে হচ্ছে ইনডাইরেক্ট ল্যাটেক্স সাইট টেস্ট একটা, আর ডিরেক্ট ল্যাটেক্স সাইট টেস্ট। আচ্ছা, এগুলো আছে। তারপরে আরেকটা টেস্ট আছে, তোমরা সেটার নামটাও মনে পড়ছে না, তবে এটা হবে হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশন, ইন্টারমিটেন্ট ইউটেরাইন কন্ট্রাকশন। এই টেস্টের একটা নাম আছে, তোমরা দেখে নেবে। আচ্ছা, এবার আমরা বলবো পজিটিভ সাইন। পজিটিভ সাইনের ভিতরে কী কী দেখো, ফিটাসের যে তোমার হার্টের যে সাউন্ড, এটা কিন্তু 24 উইক্সে কিন্তু এটা কিন্তু ফিল করা যাবে, এটা একটা বলবা। আচ্ছা, আরও একটা আছে ফিটাসের মুভমেন্ট, মেবি আমি এই মুহূর্তে বলতে পারছি না শিওর করে, ফিটাসের মুভমেন্ট হবে সম্ভবত। আচ্ছা, তারপরে যদি আমরা বলি তোমার আর কি টেস্ট করব, টেস্ট না আমরা প্রথমে বললাম প্রিজাম্পটিভ, তারপরে হচ্ছে প্রবাবল, পজিটিভ। এখন আমরা যদি আরও কিছু বলি তাহলে কি, আলট্রাসোনোগ্রাফির মধ্যে কিছু আছে, আবার কিছু আছে হচ্ছে তোমার এক্স রে ফাইন্ডিং। তো এক্স রে ফাইন্ডিংয়ের ভিতরে যেটা বলতে হবে সেটা হলো যে এই স্কাল যেটা, এই স্কাল এটা কেমন হবে, ক্রিসেন্টিক। স্কালের যে শ্যাডো এটা হলো ক্রিসেন্টিক। তারপরে এই যে রিবসগুলো যে আছে, এই রিবসগুলো কেমন দেখাবে, প্যারালাল। এই রিবসগুলো শ্যাডো হবে প্যারালাল। এগুলো হচ্ছে তোমার এক্স রের ভিতরে বলতে হবে। আর আলট্রাসোনোগ্রাফি যদি বলা হয় তাহলে বলবা যে তোমার 12 উইক্সে এই হার্টবিট যেটা, এটা শোনা যেতে পারে। আর এরকম আলট্রাসোনোগ্রাফিতে এরকম আরও কিছু কিছু ব্যাপার থাকলো। তাহলে আমি যদি পুরোটা সামারি করি, তাহলে প্রিজাম্পটিভ সাইনের ভিতরে হচ্ছে তোমার প্রথমে অ্যামেনোরিয়া হবে, তারপর এনলার্জমেন্ট অফ ব্রেস্ট, তারপরে পিগমেন্টেশন অফ দি স্কিন, এটা মেবি প্রথমবার আমার বলা হয়নি। তারপরে ব্লুইশ কালারেশন অফ দি ভ্যাজাইনা, কুয়েকিনিং কী বলেছি, ওই যে তোমার নড়াচড়া। তারপরে হচ্ছে মর্নিং সিকনেস, এগুলো হচ্ছে প্রিজাম্পটিভ। তার প্রবাবলের ভিতরে বিভিন্ন সাইন পজিটিভ হবে এবং অ্যাবডোমেনটা বড় হবে। সাইনের ভিতরে কী বলেছি, হ্যাগার সাইন, তারপরে গডেল সাইন, তারপরে ইন্টারমিডিয়েট ইউটেরাইন কন্ট্রাকশন যেটা, সেটার একটা সাইনের কথা বলেছি। তারপরে বায়োলজিক্যাল টেস্ট, ইমিউনোলজিক্যাল টেস্ট, হ্যাঁ। আর তারপরে হচ্ছে পজিটিভ সাইনের ভিতরে কী বলেছি,
ফিটাসের মুভমেন্ট এবং হচ্ছে তোমার ফিটাসের যে হার্ট মানে হার্ট বিটস এটার কথা। এক্স রের ভিতরে কী বললাম, স্কাল এবং রিবসের কথা। এই স্কাল কেমন ক্রিসেন্টিক দেখা যাবে আর রিবসগুলো কেমন, রিবস আরেকটা হচ্ছে লিম্ব, এই যে লিম্ব যেগুলো আছে এই যে আপার লিম্ব লোয়ার লিম্ব, হ্যাঁ এই লিম্বগুলো এগুলো লিনিয়ার শ্যাডো দেখাবে। আর এই যে রিবসগুলো এগুলো কিন্তু প্যারালাল, দেখো রিবসগুলো কিন্তু আমাদের সব প্যারালাল, কিন্তু প্যারালাল, এই যে এখানে একটা, তাহলে রিবসগুলো কেমন দেখাবে, প্যারালাল দেখাবে। তাহলে এগুলো হচ্ছে প্রেগন্যান্সির সাইন গেল। এবার যদি বলি সিমটম, তাহলে সিমটম বলতে গেলে দেখো প্রথমে আমরা সাইনের ভিতরে অ্যামোনিয়া বলেছিলাম, সিমটমের ভেতরেও মোটামুটি সেম। সিমটমে প্রথমে অ্যামোনিয়া বলবা, তারপরে হচ্ছে বেস্ট ডিসকমফোর্ট বলবা, মর্নিং সিকনেস বলবা এবং সহজেই ফ্যাটিক হয়ে যাওয়ার কথাটা বলবা। তো এগুলো হচ্ছে প্রেগন্যান্সির কি সিমটম। ওকে, আচ্ছা যেগুলো বললাম এগুলো মেইনলি হচ্ছে তোমার ফার্স্ট ট্রিমস্টারের যে তোমার সিমটম আছে সেগুলো কী কী। প্রথমে বললাম অ্যামেনেরিয়া, তারপরে বেস্টের ডিসকমফোর্ট, তারপরে সহজে ফ্যাটিক হয়ে যাওয়ার কথাটা বললাম, তারপরে হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন, হ্যাঁ অনেক বেশি মিকচুরেশন হবে। এগুলো হচ্ছে ফার্স্ট ট্রিমস্টারের হচ্ছে তোমার কি সাইন, সিমটম। এখন ফার্স্ট ট্রিমস্টারের তোমার হচ্ছে সাইনগুলো কী কী, এটা কিন্তু আলাদা। আমরা প্রেগন্যান্সির সাইন আলাদা করে বলেছি, আবার ফার্স্ট ট্রিমস্টারের সাইন সিমটম এটা কিন্তু আবার আলাদা। তাহলে এইটার ফার্স্ট ট্রিমস্টারের তোমার হচ্ছে সাইনগুলো যদি বলি তাহলে তোমার বলতে হবে এনলার্জমেন্ট অফ ভেইন আন্ডার স্কিন, এনলার্জমেন্ট উইথ এনগোর্জমেন্ট অফ দ্য ভেইন আন্ডার স্কিন, এই টাইপের একটা কথা আছে, দেখে নিবা। তারপরে আর কিছু পেলভিক চেঞ্জ দেখা যায়। পেলভিক চেঞ্জের ভিতরে আমরা প্রেগন্যান্সির সাইনের ভিতরে যেগুলো বলেছি হ্যাগার সাইন, গুডেল সাইন, এগুলো তো ইনক্লুড আছেই, সাথে বলবা পামার সাইন আর ওশিয়ানস সাইন্স, আরেকটা হচ্ছে তোমার চ্যাডউইক সাইন, চ্যাডউইক সাইন, পামার সাইন, তারপরে গুডেল সাইন, হ্যাগার সাইন। তো এগুলো হচ্ছে তোমার ফার্স্ট ট্রিমস্টারের স্পেশালি যদি বলা হয় তাহলে সেই সাইনগুলো। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা প্রেগন্যান্সির ভিতরে আরও কিছু ইম্পর্টেন্ট কথা আছে, সেগুলো হচ্ছে কুইকেনিং। কুইকেনিং কি, আমরা কিন্তু প্রেগন্যান্সির প্রিজাম্পটিভের ভিতরে যে সাইনগুলো আছে সেগুলোর ভিতরে কিন্তু বলেছি। কুইকেনিংয়ের বাংলা হলো যে তোমার একটা উইমেন যখন তার ফিটাসের মুভমেন্টটা বুঝতে পারে, তাহলে এটা যদি আমরা ডেফিনেশন আকারে বলি তাহলে ইট ইজ দ্য ফার্স্ট পারসেপশন অফ ফিটাস দ্যাট ফিলস এ উইমেন। আরও হাবিজাবি কথা আছে, তবে প্রথম এই কথাটা অবশ্যই বলতে হবে, ফার্স্ট পারসেপশন অফ ফিটাস, এটা হলো কুইকেনিং। আরেকটা হলো ফ্যান্টম প্রেগনেন্সি। ফ্যান্টম প্রেগনেন্সিটা হলো যে একটা উইম্যান সব ধরনের সাইন সিম্বল দেখবে কিন্তু সে কিন্তু প্রেগনেন্ট না, অ্যাকচুয়ালি কিন্তু সে প্রেগনেন্ট না। তার মানে এ উইম্যান শোজ মোস্ট অফ দ্য সাইন অ্যান্ড সিমটম অফ প্রেগনেন্সি উইদাউট বিং প্রেগনেন্ট ইজ কল্ড ফ্যান্টম প্রেগনেন্সি। ওকে, ধন্যবাদ সবাইকে।